হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমরা গোল্ডের মুভটা দেখার চেষ্টা করব। আমি একটু আগে স্ক্রিনশটটা আপনাদের গ্রুপে শেয়ার করেছিলাম। তো যাই হোক, আজকে আমাদের কোন কোন লেভেল থেকে আমরা বাই অথবা সেলের প্ল্যানগুলো খুঁজতে পারি সেই বিষয়গুলো দেখব। এই যে জোনগুলো আমি এঁকে রেখেছি এগুলো খুবই ইম্পর্টেন্ট লেভেল। এই সমস্ত লেভেল থেকে আমরা আসলে বাইং অথবা সেলিং প্রেশারগুলো দেখার সম্ভাবনা আছে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি গোল্ড কিন্তু বুলিশ। হ্যাঁ, গোল্ড কিন্তু মানে আপ ট্রেন্ডে আছে, বাট আপ ট্রেন্ডের মধ্যেও কিন্তু গোল্ড এখন ট্রাই করছে ডাউন ট্রেন্ডের দিকে মুভ করার। বাট করবে কিনা শিওর না, বাট খুব রিসেন্টলি হয়তো আমরা দেখতে পারবো গোল্ডে মোটামুটি একটা মুভ নিচের দিকে আসবে, কারণ গোল্ড অল টাইম হাই ক্রিয়েট করতে করতেই যাচ্ছে, সুতরাং একটা কারেকশনের অবশ্যই দরকার। তো আজকে যদি আমি একটু ফিবো দিয়ে শুরুটা করি, আমি যদি ধরি এখান থেকে দেখেন, আমার যে লেভেলটা, যে 0.5 আর 618, যে স্ট্রং সাপোর্ট জোন, মার্কেট কিন্তু অলরেডি সাপোর্ট জোনে আছে, এখান থেকে মার্কেট উঠে যাওয়া ট্রাই করছে। যদি এখান থেকে মার্কেট উঠে যায় তাহলে কোন কোন লেভেল দেখতে পাচ্ছেন? আমি যদি একটু করে বড় করে দিই তাহলে হয়তো আপনাদের দেখতে সুবিধা হবে। আমি একদম ইজি ওয়েতে বোঝানোর ট্রাই করছি, একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন আজকে আপনারা কোন কোন লেভেলে কি কি করা উচিত। দেখেন, এই যে যে সাপোর্ট লেভেল, এখান থেকে মার্কেট ওঠার চিন্তা ভাবনা করছে, তো সুতরাং মার্কেট এখান থেকে কোন পর্যন্ত যেতে পারে? মার্কেটে এইটা যেতে হলে আমি ফিবোটা যদি সরিয়ে রাখি, ফিবোটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে মার্কেট আসলেই যে সাপোর্ট লেভেলে আছে সেটা আপনি ক্লিয়ার হলেন। ফিবো আপনাকে এই গাইডলাইনটা দিবে। এই যে আমি ইন্ডিকেটরের বিরুদ্ধে কথা বলি, ইন্ডিকেটর হচ্ছে আপনাকে একটা মানে চিন্তা করতে সহজ করবে যে আপনি আসলে এখন কি ডিসিশন নেবেন, সেটা আপনাকে একটা ধাপ এগিয়ে রাখলো আর কি। এছাড়া কিছু না, ইন্ডিকেটর বা ফিবো আপনাকে কখনো এন্ট্রি নিতে সাহায্য করবে না, আপনাকে জাস্ট একটা ডিরেকশন দিবে যে হ্যাঁ, মার্কেটের এই পজিশন, এখন তুমি এই জিনিস চিন্তা করতে পারো। ওকে, তো যাই হোক, এখন আমরা যে বিষয়টা দেখবো, মার্কেটের এই যে লেভেলটা, আমরা যদি একটু 15 মিনিট টাইম ফ্রেমে যাই তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। হ্যাঁ, আমি একটু 15 মিনিট টাইম ফ্রেমে যাই। দেখেন, মার্কেট কিন্তু অলরেডি এই যে লেভেলটা, এই যে আমি তিনটা লেভেল এঁকেছি না, তিনটা লেভেলই এখানে দেখা যাচ্ছে। এই লেভেল থেকে বারবার ছোট ছোট করে হায়ার হাই ক্রিয়েট করতে করতে যাচ্ছে। এখন মার্কেট এই হায়ার হাই ক্রিয়েট করতে করতে যে যাচ্ছে, কোন পর্যন্ত যেতে পারে? সম্ভাবনা অনেক বেশি এই এখান থেকে এই পর্যন্ত যেতে পারে। কারণ কি, মার্কেটের একটা ডাউন ট্রেন্ড আসার সম্ভাবনা আছে, আমি কিন্তু শিওর বলছি না, কারণ মার্কেটে কোনো কিছুই ফিক্সড না। আপনার মার্কেটের ডিরেকশনটা বুঝতে হবে যে এই মুহূর্তে মার্কেটের কি সিচুয়েশন আছে এবং আমার এখন কি ডিসিশন নেওয়া উচিত। তো সেই জন্য আমি আপনাকে গাইডলাইনটা এটা দিচ্ছি যে মার্কেট আসলে কোন কোন লেভেল থেকে কি 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 করতে পারে, এবং সেই লেভেলে আসলে আপনার কনফার্মেশনের সাথে আপনি ট্রেডগুলো করবেন। আচ্ছা, যাই হোক, এখন এই যে মার্কেটটা উঠছে, যে ছোট ছোট করে হায়ার হাই ক্রিয়েট করে 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 যাচ্ছে, তাহলে মার্কেট কোন পর্যন্ত যেতে পারে? এই যে এই পর্যন্ত যেতে পারে, সরি, এই যে এখান থেকে আমরা একটা ছোটখাটো মানে দেখতে পারি, ডিটেলস দেখতে, মানে রেজিস্ট্যান্স লেভেল যেহেতু এখানে এইটা, এই রেজিস্ট্যান্স লেভেল থেকে আমাদের এই গোল্ডের মুভটা ডাউনফলের দিকে সম্ভাবনা আছে। যদি এইটা ব্রেক করে ফেলে কোনোভাবে, ভালো করে শুনবেন, যদি এটা কোনোভাবে ব্রেক করে ফেলে তাহলে কিন্তু পরবর্তী যে রেজিস্ট্যান্সটা আছে, এই যে এটা যদি ব্রেক করে ফেলে এখান থেকে এই লেভেল পর্যন্ত যেতে পারে, তারপরে একটা ফল আসতে পারে, কারণ গোল্ড অল টাইম হায়ার হাই ক্রিয়েট করে করে যাচ্ছিল, তো সুতরাং খুব দ্রুত সম্ভাবনা আছে গোল্ডের একটা বড় ডাউনের দিকে যাওয়ার। সুতরাং আপনারা বাইং করলে টার্গেটটা একদম হাই রাখবেন না, এই সমস্ত এরিয়াতে রাখবেন। এটা যদি বডি দিয়ে ক্লোজ করে ব্রেক করে, হালকা রিটেস্টের সাথে যদি আবার এখানে মুভ শুরু হয়, এখানে যদি একটা বাইং প্যাটার্ন তৈরি করে, তাহলে অবশ্যই আপনি এখান থেকে বাই করতে পারেন। তবে টার্গেটটা এতটুকু পর্যন্ত রাখবেন, এই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত আপনি রাখতে পারেন। এবার আসেন সেলের যে বিষয়গুলো, সেল কোন কোন লেভেল থেকে আসলে সেল আমরা করতে পারি। যদি কোনো কারণে মার্কেট, এখানে আরেকটা সাপোর্ট এরিয়া আছে, যদি কোনো কারণে এই লেভেলটা, আপনারা অনেকে জিজ্ঞেস করেন ভাই আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলো একদম যদি ক্লিয়ার করে বুঝিয়ে দিতেন তাহলে আমাদের জন্য ভালো হতো। এই কারণে আমি মাঝে মাঝে ফ্রি ক্লাসটা রাখি। ফ্রি ক্লাসে আমি এই বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করব, তখন অনেক কিছু আপনারা বিষয়গুলো ক্লিয়ার হবেন। ওকে, তো আর আরেকটা বিষয় আমি অ্যানাউন্সমেন্টও করে রাখি, এই যে 22শে অক্টোবর রাত 10টায় আমাদের আবার ক্লাস আছে, ফ্রি ক্লাস। আপনি যদি জয়েন থাকতে চান, আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকলেই হবে।
রাত 10টায় আমাদের ক্লাসটা থাকবে। আচ্ছা, তো যাই হোক, এই যে লেভেলটা আমি মার্ক করলাম নতুন করে, যদি মার্কেটে ডাউন হতে হয় তাহলে অবশ্যই এই লেভেলটা, এই ছোট্ট এই জায়গাটা অবশ্যই ব্রেক করতে হবে। আমি একটু জুম করে দিই। এই যে লেভেলটা আমি মার্ক করে দিলাম, দেখেন 15 মিনিট টাইম ফ্রেমে এই লেভেলটা অবশ্যই ব্রেক করতে হবে। কিভাবে করবে? এইটা এখান থেকে ধরেন, এই যতটুকু গেল এখান থেকে, এই আসলে এখান থেকে যদি রিজেকশন হওয়া শুরু করে তাহলে মার্কেট কিন্তু পড়ে যাবে, মানে পড়ার একটা হাই চান্স আছে। এবং সেটা কোন পর্যন্ত যেতে পারে? সেটা কিন্তু মার্কেট আরো নিচে, এই যে 4100, মানে 60, এই সব এরিয়ার দিকে আসতে পারে। এই সমস্ত এরিয়ার দিকে মার্কেটের আসার সম্ভাবনা আছে। অর্থাৎ মার্কেট কিন্তু এখনো বুলিশ প্যাটার্নই আছে। তবে যদি সেল হতে হয় তাহলে এই লেভেলটা অবশ্যই মার্কেটকে বডি সহ ক্লোজিং দিতে হবে, ব্রেক করতে হবে, এবং কনফার্মেশনের সাথে এখানে আমরা সেল করতে পারি। এবং যদি বাই করতে হয় সেক্ষেত্রে এই লেভেল, মানে এটা যদি বডি দিয়ে ক্লোজ করে এখান থেকে আমরা বাইং প্রেশারটা দেখতে পারি। তবে সাধারণত সম্ভাবনা এখন আমি যতটুকু দেখতে পাচ্ছি, এই লেভেল থেকে, অর্থাৎ এই যে যেটা বলেছিলাম, এখান থেকে একটা সেলের সম্ভাবনা হতে পারে। তবে যেটাই হোক, মার্কেটে ধৈর্য ধরবেন, ওই সময়ে মার্কেটের বিহেভিয়ারটা কি, এখানে এসে ক্যান্ডেল কিরকম মানে ব্যবহার করছে, কেমন ক্যান্ডেল তৈরি করছে, এটার উপর ডিপেন্ড করে কিন্তু যে কোনো ডিসিশন আমাদের নিতে হবে। আমরা চাইলেই হুট করেই মনে হলো যে এইটা তো আমি জোন এঁকে দিয়েছে, এই জোন ধরে হয়তো বা এখান থেকে আমি সেল নিয়ে নিলাম, না, আমি যে ইম্পর্টেন্ট লেভেলগুলো এঁকে রাখি, আপনি দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই সেই লেভেলের আশেপাশ থেকেই মার্কেটের একটা রিয়াকশন আসে। কারণ কি, এইগুলো খুবই ইম্পর্টেন্ট লেভেল। আপনার ট্রেডিং এ সাকসেসফুল হতে গেলে, আপনি যদি ট্রেডিং এ সাকসেস হতে চান, আপনাকে অবশ্যই ধৈর্য ধরে এক একটা লেভেল বা জোন পর্যন্ত আপনার অপেক্ষা করতে হবে, এবং সেই জায়গায় আপনার কনফার্মেশনের সাথে আপনার ট্রেড করতে হবে। আপনি যদি এই বিষয়গুলো না বুঝতে পারেন, আপনি লার্নিং করবেন, বুঝবেন, শিখবেন, এরপরে আপনি যখন ট্রেডিং এ আসবেন তখন আপনি এই বিষয়গুলো ধরতে পারবেন। আর প্রথম অবস্থায় যারা দেখছেন, বুঝতে পারছেন না বিষয়গুলো, আমি বলবো দেখতে থাকেন। আমি সামনে আরো অনেক ভিডিও আনবো, সেগুলো দেখতে থাকেন, আপনি বুঝতে পারবেন। আপনি শেখা শুরু করেন, যে কোনো জায়গা থেকে, যে কোনো ফ্রি ভিডিও থেকে, অথবা যে কোনো মেন্টরের কাছ থেকে আপনি শিখতে পারেন। শিখে অ্যাটলিস্ট তারপরে প্র্যাকটিস করবেন, এরপরে যে আপনি রিয়েল অ্যামাউন্ট ডিপোজিট করে আপনি আপনার কাজ শুরু করতে পারেন। আশা করছি আজকের দিনের গোল্ডের যে প্ল্যান সেটা আপনি বুঝতে পারছেন। আমি আবারও একবার ক্লিয়ার করে দিই, গোল্ডের এখান থেকে একটা মুভ আসতে পারে। এই যে, সরি, এটা আমি সরিয়ে রাখি। এই যে এখান থেকে, এই যে যেই ইয়াটা এঁকেছিলাম আমি, এখান থেকে একটা সেল আসার সম্ভাবনা আছে। যদি কোনো কারণে এই লেভেলটা ব্রেক করে ফেলে তাহলে কিন্তু এখান থেকে আবার এই লেভেল পর্যন্ত যাওয়ার একটা হাই চান্স। আর সেলের ক্ষেত্রে এখান থেকে পড়লে এই লেভেল, এটা থেকে পড়লে এই লেভেল পর্যন্ত আসার একটা সম্ভাবনা আছে। আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, এবং কমেন্ট করে জানাবেন আপনি আসলে বুঝতে পারছেন কিনা, আপনার ভালো লাগছে কিনা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এবং আগামী 22শে অক্টোবর রাত 10টায় আমাদের ফ্রি ক্লাসে আপনি চাইলে জয়েন করতে পারেন। টেলিগ্রামে জয়েন করে থাকলে আপনি সম্পূর্ণ ডিটেলস জানতে পারবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।